বাংলাদেশ রেলওয়েতে সদ্য চালু হওয়া আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে খুলনা বিভাগের যশোর জেলার স্থলবন্দর বেনাপোলে পৌঁছায় এই ট্রেনটি। এই ট্রেনটিকে বর্তমান সময়ে বলা হচ্ছে বাংলাদেশের বুলেট ট্রেন। মাত্র 3 ঘন্টা 40 মিনিট সময় নিয়ে এই ট্রেন আপনাদেরকে মাঝখানে 3 থেকে 4টি স্টপেজে যাত্রা বিরতি দিয়ে পৌঁছে দেবে সেই বন্দরনগরী বেনাপোলে। আর যাত্রাপথের এই স্বল্প সময়ের কারণে এই ট্রেনটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো আজকে এই ট্রেনে আমরা জার্নি করব হচ্ছে ঢাকা থেকে বন্দরনগরী বেনাপোল, আর যাত্রাপথের সকল খুঁটিনাটি ইনফরমেশন দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে। আর শহরতলি প্ল্যাটফর্মে এসেছি, তার মানে আপনারা বুঝতে পারছেন আজকে আমি জার্নি করবো হচ্ছে ঢাকা থেকে বেনাপোল আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসে। আর রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে আছে। 10:45 কিন্তু আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ঢাকার কমলাপুর স্টেশনের এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে। তো আজকে আমি যাত্রা করবো হচ্ছে এসি গ বগিতে অর্থাৎ স্নিগ্ধাতে। আর যাত্রাপত্রের সকল ইনফরমেশনগুলো আমি তুলে ধরবো হচ্ছে আপনাদের সামনে। আর কতক্ষণ লাগে, কিভাবে যাই, কোন রুট, সব কিছু ইতিমধ্যে আপনারা জানেন। তারপরেও এই জার্নির বিস্তারিত তথ্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। আর ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি সাবস্ক্রাইবার করলে কাজ করতে ভালো লাগে। তো চলুন আমরা আমাদের জার্নি শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কমলাপুর স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের। আর এই হচ্ছে আমাদের কোচ, সিআরআরসি নির্মিত চায়না এসি কোচ। আর আমরা এখন কোচে উঠে যাচ্ছি। আমাদের কোচ, আজকে আমরা জার্নি করছি এসি স্নিগ্ধা কোচে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কোচ। আর কোচে এইরকম সিটিং পজিশন 3:2 রেশিওর সিট, যেহেতু ব্রডগেজ ট্রেন। আর সিটটা কিন্তু খুবই আরামদায়ক জার্নির জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং সকেট রয়েছে, তারপরে একটা ট্রে আছে, আর নিচে কিন্তু বোতল হোল্ডার আছে, এবং মাথার উপরে কিন্তু এসি কোচের ভিতর ফ্যান এবং সেই সাথে সিকিউরিটির জন্য ক্যামেরাও রয়েছে, আর স্লাইডিং ডোর। সকাল সকাল ট্রেন জার্নি কার না ভালো লাগে? আপনাদের মধ্যে কার কার সকালবেলা ট্রেন জার্নি করতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর ঘড়িতে এখন সময় 10:45। সঠিক সময়ে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে ঢাকার কমলাপুর স্টেশনে থেকে। সঠিক সময়ে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ডিপার্চার নিচ্ছে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে খুলনাগামী নকশিকাতা কমিউটার। আর ওই ট্রেনটিও কিন্তু কিছুক্ষণ পরে ছেড়ে যাবে, আর পৌঁছাবে হচ্ছে রাত 8টায়। আর আমরা এখন ছেড়ে যাচ্ছি 10:45 এবং আমাদের পৌঁছানো টাইম হচ্ছে দুপুর 2:30 বেনাপোল। সকাল সকাল একটা কুয়াশা মুখর আবহাওয়ায় আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে কমলাপুর থেকে। আর আজকে কিন্তু এখন 10:45 বাজে, এখনো রৌদ্রের কোনো দেখা নেই। আর এই কুয়াশার কারণে জাহানাবাদ এক্সপ্রেস হয়ে ট্রেনটি যখন ঢাকায় প্রবেশ করেছিল, ট্রেনটি কিন্তু প্রায় 10 মিনিট মতো লেটে ঢুকেছিল, কারণ একটাই কুয়াশা। তো ইনশাল্লাহ আমরা যেতে যেতে হয়তো রোদ উঠে যাবে এবং ভিজিবিলিটি ক্লিয়ার হয়ে যাবে। আর এই পাশে হচ্ছে কমলাপুরের কন্টেইনার ডিপো, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস থ্রু পাস করবে গ্যান্ডারিয়া স্টেশন। আর এই স্টেশনে আমাদের ট্রেনে কোনো যাত্রা বিরতি নেই, এই জন্য আমরা থ্রু পাস করে বেরিয়ে যাব। গ্যান্ডারিয়া স্টেশন থেকে থ্রু পাস করে বেরিয়ে যাচ্ছে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস।
বন্ধুরা, ট্রেন চলুক ট্রেনের নিয়মে এখন চলুন জেনে আসি ট্রেন সম্বন্ধে ছোট্ট ইনফরমেশন। এই ট্রেনে মূলত 3টি ক্লাস রয়েছে। প্রথমটি হচ্ছে শোভন চেয়ার নন এসি, যার ভাড়া 455 টাকা। এসি স্নিগ্ধা, যার ভাড়া 869 টাকা, যেটাতে আজকে আমরা যাচ্ছি। এরপরে রয়েছে হচ্ছে এসি সিট, অর্থাৎ কেবিনের ভিতরে যে সিটগুলো ফার্স্ট ক্লাস, সেটা এর ভাড়া হচ্ছে 1041 টাকা মাথা পিছু। আর অনলাইনে টিকিট কাটলে প্রত্যেকটি টিকিটের সাথে 20 টাকা চার্জ যুক্ত হবে। বলে রাখা ভালো, 10টা 45 মিনিটে এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে দুপুর 2টা 25 মিনিটে বেনাপোলে পৌঁছায়। আর সপ্তাহে একদিন এই ট্রেনটি সোমবার বন্ধ থাকে। বন্ধুরা, ঢাকা থেকে ছেড়ে এই ট্রেন মাঝখানে 4টি স্টপেজ দিয়ে কিন্তু বেনাপোলে পৌঁছায়। ঢাকা থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ দেয় হচ্ছে ভাঙা জংশন, তারপরে স্টপেজ দেয় কাশিয়ানী জংশনে, এরপর নড়াইল, তারপর যশোর জংশনে যাত্রা বিরতি দিয়ে নন স্টপ ট্রেনটি চলে বেনাপোলে পৌঁছায়। আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে হচ্ছে শিবচর স্টেশনে। যদিও এই স্টেশনে আমাদের কোনো যাত্রা বিরতি নেই অফিসিয়ালি, হয়তো ট্র্যাক মেনটেনেন্স বা কোনো ক্রসিং জনিত কারণে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তবে ক্রসিংয়ের কোনো সম্ভাবনা নেই, তারপরেও দেখা যাক কেন দাঁড়িয়েছে ট্রেন। শিবচর স্টেশন, আর শিবচর স্টেশন থেকে কিন্তু ছেড়ে দিল আমাদের ট্রেন। হয়তো সিগন্যাল জনিত কোনো সমস্যার কারণে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়েছিল। মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে এখান থেকে আমাদের ট্রেন আবারও ছেড়ে দিচ্ছে তার গন্তব্য ভাঙা স্টেশন বা ভাঙা জংশনের উদ্দেশ্যে। শিবচর স্টেশনে 2 মিনিটের বিরতি শেষ করে আমাদের ট্রেন ছেড়ে দিল ভাঙা জংশনের উদ্দেশ্যে। খুব সম্ভবত সিগন্যাল সমস্যার কারণ দেখলাম পেপার ক্লিয়ারেন্সের মাধ্যমে কিন্তু টোকেন দেওয়া হলো গার্ড সাহেবকে। ঘড়িতে এখন সময় এক্স্যাক্ট 12টা, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে ভাঙা জংশনে। আর ভাঙা জংশনে মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিবে তার পরবর্তী গন্তব্য কাশিয়ানী স্টেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভাঙা জংশনে এখনও কিন্তু কাজ চলছে, নবনির্মিত এই জংশন এখনও সম্পন্ন হয়ে পারেনি। এই রুটের নড়াইল, কাশিয়ানী বা পদ্মবিলা অন্যান্য জংশন বা স্টেশনগুলো কমপ্লিট হয়ে গেল, ভাঙা জংশনটা কিন্তু এখনও সম্পন্ন হয়নি। এখানে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু জংশনের যে মালামালগুলো আছে সেগুলো এখনও রাখা হয়েছে।
আর এই হচ্ছে নবনির্মিত ভাঙা জংশন। এই জংশনের যে পার্কিং এরিয়া এটারও কাজ এখনো চলমান। আর স্টেশনের যে মূল বিল্ডিং সেটার কাজও আমরা দেখতে পাচ্ছি এখনো হচ্ছে। আর এই হচ্ছে আমাদের লাল সবুজের ট্রেন। চলুন আমাদের ট্রেনের যাত্রাবিরতি শেষের পথে আমরা ট্রেনে উঠি এবং আমাদের বাকি জার্নি আমরা কন্টিনিউ করি। ঘড়িতে এখন সময় 12:03। লম্বা একটা হুইসেল দিয়ে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে ভাঙা জংশন থেকে। আর এই যে নির্মীয়মান ভাঙা জংশনকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর এখনো নির্মাণ কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছেন নো এন্ট্রির সাইন দেওয়া আছে। আর এই হচ্ছে স্টেশন ভবন বা মূল বিল্ডিং, সেগুলো কিন্তু এখনো নির্মাণ করা হয়নি। অথচ এটা কিন্তু বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে চালু একটি রেলওয়ে স্টেশন, যেখানে এখনো টিকিট কাউন্টার বা অন্যান্য ফ্যাসিলিটিস কিছুই নেই। অথচ এই জংশনটা কিন্তু অফিসিয়ালি চালু হয়ে গেছে, কারণ এই জংশনে এখন ট্রেন যাত্রা বিরতি দিচ্ছে। ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না, এত পরিমাণ বাতাসের চাপ। ট্রেন কিন্তু প্রচুর পরিমাণে স্পিডে ছুটে চলছে। বৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা কাশিয়ানী জংশন স্টেশনে পৌঁছে যাব। কাশিয়ানী জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। ঘড়িতে এখন সময় 12:35। প্রায় 15 মিনিট বিলম্বে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে কাশিয়ানী স্টেশনে। আর কাশিয়ানীর পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নড়াইল। আর নড়াইলের পরে যশোর হয়ে আমাদের ট্রেন পৌঁছে যাবে হচ্ছে বন্দরনগরী বেনাপোলে। আর এই হচ্ছে কাশিয়ানী স্টেশন। আর কাশিয়ানী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস তার চাইনিজ রেক নিয়ে চলে আসলো। আর এটা হচ্ছে মূলত সুন্দরবনের রেক। সুন্দরবনের রেকে কিন্তু আমাদের আজকের রূপসী বাংলা এক্সপ্রেস চলছে। একদিন যে ট্রেন ধর্মঘট ছিল ওই সময় কিন্তু ট্রেনের রেক চেঞ্জ হয়ে গেছে। তবে আজকে রবিবার আর সোমবারের দিন কিন্তু যাত্রাবিরতি থাকে, তো ওই দিন এটার রেক কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। আর কাশিয়ানী থেকে কিছু পরিমাণ যাত্রী উঠলো এবং কিছু যাত্রী নামলো, তবে স্টেশনটা এখন এই মুহূর্তে একটু ফাঁকা ফাঁকা লাগছে।
তো বন্ধুরা চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। এখানে অল্প 2 মিনিটের যাত্রা বিরতি প্রায় শেষের পথে আমরা উঠে পড়ি। আর এটা হচ্ছে কাশিয়ানী স্টেশনের অপর পাশ, এই পাশেও কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে। আর বেসিক্যালি 3টা লাইন হচ্ছে এই কাশিয়ানী স্টেশনে, একটা আপ এবং ডাউন, আর মাঝখান দিয়ে হচ্ছে রূপাস করার যে লাইন সেটা। মাত্র 2 মিনিটের একটা ছোট্ট যাত্রা বিরতি শেষ করে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে দিল কাশিয়ানী স্টেশন থেকে। 2 মিনিটের একটা ছোট্ট যাত্রা বিরতি শেষ করে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে কাশিয়ানী স্টেশন থেকে। পরবর্তী যাত্রা বিরতি নড়াইলের উদ্দেশ্যে। বন্ধুরা, এই কাশিয়ানী কেন জংশন, এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কে কে জানেন যে কাশিয়ানী কেন জংশন, এখান থেকে কোন কোন জায়গায় যাওয়ার লাইন আলাদা হয়েছে, সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ট্রেনের কফি কিনে নিলাম, দাম দিল হচ্ছে 30 টাকা। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ট্রেনের বর্তমানে কারেন্ট স্পিড। দুর্দান্ত একটা গতি নিয়ে আমাদের ট্রেন কিন্তু ছুটে চলেছে তার গন্তব্য বেনাপোলের উদ্দেশ্যে।
সময় ঘড়ি বলছে এখন 1:02 আর আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে নড়াইল জেলার নড়াইল স্টেশনে। আর নড়াইল স্টেশনে মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিবে তার পরবর্তী গন্তব্য যশোর জংশনের উদ্দেশ্যে। আর এই জার্নি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমি কিন্তু বেশ এই জার্নিটা এনজয় করছি আর আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। নড়াইল থেকে আমার ভিডিও কে কে দেখেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর নবনির্মিত নড়াইল স্টেশনে যাত্রী চাপ কিন্তু ভালোই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। তবে নড়াইল স্টেশনে একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে উৎসুক জনতা প্রচুর পরিমাণে আসে, কারণ এটা হচ্ছে নতুন স্টেশন। আর এই স্টেশনে কিন্তু আশপাশের মানুষজনের একটা বিনোদন মাধ্যম হয়ে উঠেছে স্টেশন প্রাঙ্গণ। বিকালের দিকে বেশিরভাগ মানুষ কিন্তু এখানে আসে, বিশেষ করে নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী এই স্টেশনগুলোতে আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে মানুষ এই স্টেশনগুলোকে আসলে বিনোদনের যে একটা মাধ্যম বা ঘোরাঘুরির একটা জায়গা হিসেবে কিন্তু তারা বেছে নিয়েছে। চলুন, ট্রেন কিন্তু তার হর্ন দিয়ে দিয়েছে। ঘড়িতে এখন সময় 1:04। মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস নড়াইল জেলার নড়াইল রেল স্টেশন থেকে ডিপার্চার নিয়ে নিল। আর আপনাদেরকে আমি বললাম এই স্টেশন কিন্তু বিনোদনের একটা মাধ্যম বা ঘোরাঘুরির জায়গা হয়ে উঠেছে। তো দেখতে পাচ্ছেন স্টেশন প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যে দোকানপাট বসানো শুরু হয়ে গেছে। বিকালে কিন্তু এইখানে ভালোই জমজমাট একটা দৃশ্য দেখা যায়। বন্ধুরা নড়াইল স্টেশনের আউটারে কিন্তু আমাদের ট্রেন বিশাল বড় একটা কার্ভ নিয়ে নিল, দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসকে। বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন থ্রুপাস যাবে হচ্ছে যশোরের পদ্মবিলা জংশনে। আর এই পদ্মবিলা জংশন থেকে কিন্তু খুলনা এবং যশোরের রুট আলাদা হয়ে যায়। বাম দিকে চলে যাবে হচ্ছে খুলনা এবং ডান দিকে চলে যাবে হচ্ছে যশোর জংশন। তো আমাদের ট্রেন যেহেতু বেনাপোলে যাবে এই জন্য আমরা যশোর জংশন হয়ে কিন্তু বেনাপোলে যাব। আর এই পদ্মবিলা জংশনে আমাদের ট্রেন দাঁড়াবে না। ঘড়িতে এখন সময় 1:25। আমাদের ট্রেন থ্রুপাস করবে রূপদিয়া স্টেশন। এরই সাথে সাথে আমাদের ট্রেন কিন্তু 120 পাউন্ডের লাইন থেকে 90 পাউন্ডের ব্রিটিশ আমলের লাইনে প্রবেশ করবে এবং ট্রেনের গতিসীমা কিন্তু 100 কিলোমিটার ঘন্টা প্রতিবেগে থেকে 80-85 কিলোমিটার গতিতে চলে আসবে। আর রূপদিয়া স্টেশন ক্রস করেছি, তার মানে যশোর জংশন কিন্তু খুব নিকটে। আমাদের
পরবর্তী জংশন হচ্ছে যশোর, আর যশোরের পরে ট্রেন কিন্তু ঝিকরগাছা এবং নাবারণ স্টেশন থ্রু পাস করে বেরিয়ে যাবে হচ্ছে তার গন্তব্য বেনাপোল স্টেশনের উদ্দেশ্যে। সময় 1:35 আর আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এসে পৌঁছালো যশোর জংশনে। বন্ধুরা, এই হচ্ছে যশোর জংশন, আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস এসে পৌঁছালো। আর লোকে কিন্তু লোকারণ্য হয়ে আছে যশোর জংশন। আর বন্ধুরা, যশোর জংশনে আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 1:17। ট্রেন কিছুটা লেট, এখন বাজে হচ্ছে 1:42। আর এই লেট করার কারণে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেসের সাথে কিন্তু আমাদের যশোর জংশনে ক্রসিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ ট্রেন ইতিমধ্যে প্রায় 5 মিনিট হতে গেল, এখনও কিন্তু ক্রসিং সম্পন্ন হয়নি। যশোর জংশনে ক্রসিং করাবে বলে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসকে কিন্তু যশোর জংশনে দাঁড় করিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে ঢাকা থেকে আমাদেরকে এই যশোর স্টেশন পর্যন্ত ট্রেনে নিয়ে আসলে হচ্ছে আমেরিকান বিস্ট 6612। আর এখানে ক্রসিং হবে বলে আমরা দাঁড়িয়ে আছি, এই জন্য ইঞ্জিনের সামনে আসলাম ইঞ্জিনটিকে আপনাদের দেখানোর জন্য। তো এই হচ্ছে আমেরিকান বিস্ট 6612। আর আজকে শর্ট ফুটে আমাদেরকে নেতৃত্ব দিয়ে ঢাকা থেকে নিয়ে আসলে হচ্ছে এই যশোর পর্যন্ত, আর এভাবেই যাবে হচ্ছে বেনাপোল পর্যন্ত। বেনাপোল থেকে এটা আবার কিন্তু লং রুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চাইনিজ কোচ উইথ আমেরিকান ইঞ্জিন। আর ওই পাশ থেকে আর একটা দানবের শব্দ পাচ্ছি, সেটাও কিন্তু আমেরিকান বিস্ট। সাপের মতো আঁকাবাঁকা গতি নিয়ে চলে আসছে রূপসী বাংলার সহোদর আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। ছেষট্টি লোক নিয়ে আমেরিকান বিস্ট উইথ চাইনিজ লোকোমোটিভ নিয়ে চলে আসলো আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। আর এই ট্রেনটা কিন্তু যশোর থেকে মোবারকগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া হয়ে পদ্মা সেতু দিয়ে পৌঁছাবে হচ্ছে ঢাকায়। আর এই ট্রেনটিকে দেওয়া হলো হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই পাশে আরেকটা বিস্ট আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। 2 ট্রেনের ক্রসিং সম্পন্ন হলো যশোর জংশনে। তো বন্ধুরা, চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেন কিন্তু এখনই ছেড়ে দেবে। ঘড়িতে এখন সময় 1:53। যশোর জংশনে 2 সহোদর আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেসের ক্রসিং সম্পন্ন হওয়ার পর আমাদের ট্রেন আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে যশোর জংশন থেকে। আর যশোর জংশনে দেখতে পাচ্ছি পুরাতন রেলওয়ের যে স্লিপারগুলো আছে বা পাতি, সেইগুলা।
আর খুব সুন্দর একটা কার্ভ নিয়ে নিল আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। ঘড়িতে এখন সময় 2:10 আর আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস এই মুহূর্তে থ্রু পাস করে বেরিয়ে যাবে ঝিকরগাছা স্টেশন। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই, তবে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসের এই স্টেশনে কিন্তু যাত্রা বিরতি থাকে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করবে হচ্ছে কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত তার কপোতাক্ষ নদ কবিতাটিতে কিন্তু এই নদের সৌন্দর্য উল্লেখ করেছেন। কে কে কপোতাক্ষ নদ কবিতাটি পড়েছেন কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন আমাদের ট্রেন ক্রস করবে বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত গদখালি। আর এই গদখালি কিন্তু ট্রেন লাইনের আশেপাশে অনেক ফুল দেখা যায়। আর গদখালি যে গ্রাম আছে পানিসারা, এই গ্রামে গেলে কিন্তু আপনারা রাস্তার দুই ধার দিয়ে প্রচুর পরিমাণে ফুলের চাষ দেখতে পারবেন। এই মুহূর্তে আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে নাবারণ স্টেশন। আর এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। আর আমাদের গন্তব্য স্টেশন এর পরের স্টেশন। ঘড়িতে এখন সময় 2:20। 5 মিনিট বিফোর টাইমে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে বন্দরনগরী বেনাপোলের বেনাপোল স্টেশনে। বন্ধুরা, এই ছিল ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত আজকে আমার রূপসী বাংলা এক্সপ্রেসের জার্নি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি আমি তানভীর মুরাদ আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।